ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিবার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতান ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2026-এর আয়োজন থেকে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি সত্যের সন্ধানের গ্র্যান্ড ফিনালের ঠিক পূর্ববর্তী যেই এপিসোডটি আপনারা এখন সেটি দেখতে পাবেন। আমাদের ইতিমধ্যে 3জন প্রতিযোগী চলে গেছেন গ্র্যান্ড ফিনালেতে। আজকের এই পর্ব থেকে 3জন প্রতিযোগী বাদ যাবেন এবং 3জন প্রতিযোগী আমাদের সাথে চলে যাবেন গ্র্যান্ড ফিনালেতে। সর্বশেষ কোন 3জন প্রতিযোগী আমাদের সাথে গ্র্যান্ড ফিনালেতে যাবেন আমরা তা আজকেই জানতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, আমাদের এই প্রতিযোগীরা অনেক চড়াই উতরাই পেরিয়ে এত দূর পর্যন্ত এসেছেন। তাদের উদ্দেশ্য একটাই, তারা এই প্রতিযোগিতার অংশগ্রহণ করার মাধ্যমে এই প্রতিযোগিতার যেটি একটি আকর্ষণীয় পুরস্কার, মদিনার মুসাফির হওয়ার সুবর্ণ যে সুযোগ, সেই সুযোগটি তারা অর্জন করতে চান। পিএইচপি ফ্যামিলি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার এই আয়োজনে যিনি বিজয়ী হবেন তার জন্য থাকবে 1 লক্ষ টাকা, যিনি ফার্স্ট রানার্স আপ হবেন তার জন্য থাকবে 50,000 টাকা এবং যিনি সেকেন্ড রানার্স আপ তার জন্য থাকবে 25,000 টাকা। এবং আল আসওয়াদ হজ কাফেলার পক্ষ থেকে থাকছে বিজয়ীর জন্য মদিনার টিকিট, অর্থাৎ পবিত্র মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের সুযোগ পাবেন তিনি। আমরা আমাদের সকল প্রতিযোগীর উদ্দেশ্যে বলতে চাই যে আমরা হয়তো আমাদের এই প্রতিযোগিতা থেকে আপনাদের 6 জনকে মদিনার টিকিট দিতে পারবো না, কিন্তু আল্লাহর দরবারে আপনারা অবশ্যই মনোনীত হয়ে গেছেন ইতিমধ্যে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কর্মফলের আগেই তার নিয়তের অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে সওয়াব দান করে থাকেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই মনের যেই নেক ইচ্ছা, সেই ইচ্ছা যেন পূরণ করে। দর্শক, আসুন আমরা এই পর্যায়ে শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের সম্মানিত বিচারকের সাথে। সম্মানিত বিচারক হিসাবে আমাদের সাথে আছেন জনাব মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লাহ, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আসুন আমরা এই পর্যায়ে পরিচিত হয়ে আসি আমাদের সম্মানিত অতিথির সাথে। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মঞ্চে আছেন ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন হুজুরের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে রয়েছেন আমাদের শায়েরবৃন্দ এবং আমাদের 6 জন প্রতিযোগী রয়েছেন। আসুন আমরা আমাদের প্রতিযোগিতা শুরু করব। এই পর্যায়ে প্রতিযোগিতার নিয়মটি আমি বলে দেওয়ার আগে আমাদের প্রতিযোগীরা আপনাদের নামটি আপনারা বলবেন দয়া করে, আমাদের দর্শক শ্রোতাদের জানার সুবিধার্থে। আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জিহাদ হোসেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ শাহরিয়া শাহাদ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ জুবাইদ হাসান ফাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মনিরুল মুস্তাফা তাহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাসিবুর রহমান। আপনাদের 6 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই রাউন্ডে। দর্শক, আমরা গত পর্বেও দেখেছি আমাদের সেমিফাইনালের শেষ 2টি পর্বে আমরা একটি সেগমেন্ট রেখেছি। সেই সেগমেন্টটি হচ্ছে খুতবা সেগমেন্ট। অর্থাৎ আমাদের প্রতিযোগীরা তারা কেমন ভাবে তাদের উপস্থাপনা শৈলী কেমন, তাদের শব্দ ভাণ্ডার কেমন জানা আছে, তাদের কাছে কোরআন সুন্নাহর কেমন রেফারেন্স জানা আছে, এবং উপস্থিত ক্ষেত্রে তারা কোনো একটি বিষয়ের উপরে কিভাবে বক্তব্য উপস্থাপন করতে হয় সেই বিষয়ে তাদের কতটুকু দক্ষতা আছে সেই বিষয়গুলি যাচাই করার জন্য আমরা একটি সেগমেন্ট রেখেছি। আর এই সেগমেন্টের নিয়মটি হচ্ছে আমাদের প্রতিযোগীরা প্রত্যেকেই 2 মিনিট করে একটি বিষয়ের উপরে বক্তব্য রাখার সুযোগ পাবে। 2 মিনিটের মধ্যেই তাদেরকে বিষয়ভিত্তিক বক্তব্য রাখতে হবে। আমি শুরু করছি খুতবা সেগমেন্ট। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম, জন্ম থেকে যার ওজন কখনো কমেওনি বাড়েওনি, ওজনে সঠিক ও পুরুত্বে সবচেয়ে মজবুত। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। পিএইচপি সত্যের সন্ধানে। আমি আমার প্রতিযোগীদেরকে বলবো আপনারা প্রত্যেকে একজন একজন করে আমার সামনে রাখা এই কুপন বক্স থেকে আপনি একটি কুপন তুলবেন। এই কুপনের মধ্যে যে বিষয়টি লেখা আছে ওই বিষয়ের উপরে আপনাকে 2 মিনিট পর্যন্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। 1 মিনিট পর আমি একটি বেলে প্রেস করব এবং 1 মিনিট 40 সেকেন্ড পর আমি দ্বিতীয় বেলটি প্রেস করব আপনাকে সতর্ক করার জন্য যে আপনার হাতে আর মাত্র 20 সেকেন্ড আছে। ঠিক আছে? আপনি যদি সময়ের অতিরিক্ত যদি বক্তব্য দিতে চান আমরা আপনাকে থামিয়ে দেব, কিন্তু সময়ের আগেই বক্তব্য শেষ করে ফেলতে হবে, এটি বাধ্যতামূলক নয়। আর
এই সেগমেন্টে আপনাদের প্রত্যেককে দেওয়া হবে 10 নাম্বার। 5টি বিষয়ের উপরে ভিত্তি করেই আপনাদেরকে এই নাম্বারটি দেওয়া হবে। আমি আমার ডান দিক থেকে শুরু করতে চাই। আমার ডান দিকের প্রতিযোগী, আপনি দয়া করে আসুন এবং আপনার একটি কুপন আপনি তুলবেন। জি, আপনি যে কুপনটি তুলেছেন আপনি একটু দয়া করে বলবেন যে আপনি কি বিষয়ে কুপন পেয়েছেন। জি জি, আমি এখানে পেয়েছি কোরআন তিলাওয়াতের ফজিলত বর্ণনা করার। জি, আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কুরআন মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী সম্বলিত একটি গ্রন্থ, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর নাজিল হয়। এই গ্রন্থের অনেক ফজিলত এবং অনেক বরকত রয়েছে, যেটা কোরআনের মাধ্যমে উঠে এসেছে এবং হাদিসেও বর্ণিত হয়েছে। কোরআনে আছে যে তোমরা কোরআনকে তার তিলের সঙ্গে তাজবিদ সহকারে আদায় করো, এবং হাদিসেও এসেছে যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে তার জন্য জান্নাতের উঁচু স্থানে একটি প্রাসাদ তৈরি করা হবে। পাশাপাশি আরও অন্যান্য বয়ানে আরও অনেক বিষয় এসেছে, কিন্তু আপনি কি কন্টিনিউ করতে চাচ্ছেন না শেষ করতে চাচ্ছেন? জি, আপনি শেষ করে দিয়েছেন। মাত্র 1 মিনিটের মধ্যে আপনি আপনার বক্তব্য শেষ করেছেন। আমাদের সময় তো বিচারক। যদিও আমি একটু বলে রাখি, এই প্রতিযোগী কলেজ থেকে এসেছেন। আর তাদেরকে এই সেগমেন্টের বিষয়টি জানানো হয়েছে এই রেকর্ডের 12 ঘন্টা পূর্বে। যার কারণে হয়তোবা একটু তারা হেজিটেশন ফিল করছে। তো আপনি যদি একটু পরবর্তী প্রতিযোগীদের জন্য যদি আপনি কোনো নসিহত করেন তাহলে মনে হয় ভালো হয়। আমাদের প্রথম প্রতিযোগী ওনার ভাগ্যে আসলে যে বিষয়টি এসেছে উনি চেষ্টা করেছেন, আমরা দেখেছি শুরুতে যে কিছু বলার আরও বলতে পারলে সুবিধা হতো, ওনার জন্যই ভালো হতো। বিশেষ করে তথ্য উপাত্তের একটু ঘাটতি ছিল, কনফিডেন্সের মনে হচ্ছে কিছুটা অভাব, বা একটু কনফিউশনের মধ্যে ছিল যে আমি যেতে পারবো কি পারবো না, নার্ভাসনেস। আমি মনে করি আসলে নার্ভাসনেস থাকলেও অন্তত 2 মিনিট যেহেতু আপনার বরাদ্দে আছে, সেই হিসেবে আপনি 2টা মিনিট কাজে লাগান। মানে চেষ্টা করুন যে কিছু আরও কিছু বলতে পারেন কিনা, অন্তত পক্ষে 2 মিনিট। তো পরবর্তী যারা আছেন আপনাদের প্রতি শুভকামনা থাকলো। জি, পরের প্রতিযোগী আপনি আসেন এবং আপনি আপনার কুপনটি এখান থেকে নিন। জি, আপনি কোন বিষয়টি পেয়েছেন আমাদের দর্শকদের জন্য বলবেন। জি, আমি পেয়েছি উত্তম চরিত্র। জি, আপনি আপনার পোডিয়ামে ফিরে যান এবং এই বিষয়ের উপরে আপনি বক্তব্য দিন। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق। আলহামদুলিল্লাহ, আমি বক্তৃতার বিষয় হিসেবে পেয়েছি উত্তম চরিত্র। উত্তম চরিত্র অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের আজকে সমাজে যে নৈতিক অবক্ষয় ঘটছে তার প্রধান একটি কারণ হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্রের মাধ্যমে আজকে সমাজের ঘরে ঘরে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত কার্যক্রম সৃষ্টি হচ্ছে। আসলে উত্তম চরিত্র হচ্ছে এমন একটি বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের জন্য প্রেরিত হয়েছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, বুইসতু লিউতামিমা মাকারিমিল আখলাক, অর্থাৎ আমি উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম কিছু উনি ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রের মাধ্যমেই আমাদের পৃথিবীতে প্রেরণ করেছেন। তারপর হচ্ছে আমাদের উত্তম চরিত্রের সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার, আমরা উত্তম চরিত্রের শুধু ওয়াজ শুনি কিন্তু আমরা তার উপরে কোনো করি না। তাই আমাদের উচিত হচ্ছে উত্তম চরিত্রের উপরে করা। পরিশেষে আমি একটি ইংলিশ প্রভাব বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেটা বুঝি, যদি যখন বলা হয় যে when wealth is lost nothing is lost, when health is lost something is lost, when character is lost everything is lost। যদি আপনার চরিত্র হারিয়ে যায় তাহলে আপনি সব কিছু হারিয়ে ফেলবেন। তাই বলতে চাই, পরিশেষে আমি নিজের জন্য দোয়া করতে চাই, আল্লাহুম্মা হাসসান খালকি ফাহাসসিন খুলকি, হে আল্লাহ আমার চেহারা যেভাবে সুন্দর করেছেন আল্লাহ আমার চরিত্রকে আল্লাহ সুন্দর করে দিন, আমিন। আপনি সময় শেষ হওয়ার 10 সেকেন্ড আগেই বক্তব্য শেষ করেছেন।
আমি যখন বেলে প্রেস করেছিলাম আপনাদেরকে বলা হয়েছে বেলে প্রেস করার পরেও কিন্তু আপনাদের হাতে 20 সেকেন্ড সময় থাকে, তারপরেও আপনি 10 সেকেন্ড হাত রেখে শেষ করেছেন। আমাদের সম্মানিত বিচারক, আমাদের এই প্রতিযোগীর বক্তব্য সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমাদের দ্বিতীয় প্রতিযোগী ওনার খুব চমৎকার করে আমরা শুনছিলাম, আসলে কিছু ভালো দিক ছিল। যেমন উনি ওনার উচ্চারণগুলি খুব ভালো ছিল, প্রনাউন্সিয়েশন ভালো ছিল, যেমনিভাবে আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ। পাশাপাশি ওনার শুরুটা ভূমিকাটার মধ্যে আমি খেয়াল করলাম যেই বিষয়টা ওনার আলোচ্য বিষয়, সেই বিষয়টার একটা হাদিস দিয়ে উনি ভূমিকা শুরু করেছেন, এটা খুব চমৎকার একটা বিষয়। পাশাপাশি ওনার সাহিত্যিক একটা ভাব ছিল, এটাও ছিল যেটা কনফিডেন্স লেভেল খুব আমরা দেখতে পেয়েছি ওনার দরাজ কণ্ঠের মাধ্যমে। তো এই ব্যাপারগুলি ভালো ছিল। আর বাংলা উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণটা ভালো, কিন্তু একটু আঞ্চলিকতার একটু টোন আমি খুঁজে পেয়েছি বলে মনে হচ্ছিল। আর কোরআন হাদিসের রেফারেন্স বলতে উনি 2-3টা হাদিস টেনে নিয়ে আসছেন, কিন্তু কোরআনের আয়াত আছে, এরকম অনেকগুলি আয়াত আসছে চরিত্রের উপর, সেগুলো আনতে পারতেন। পাশাপাশি উত্তম চরিত্রগুলো কোনগুলি, আসলে কোন চরিত্রগুলি ডেভেলপ করলে সেটা উত্তম চরিত্রের দিকে বর্তায়, সেই ব্যাপারগুলো একটু টাচ করলে আরও ভালো হতো। জি, আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনি আসবেন এবং আপনি একটি কুপন এখান থেকে তুলবেন। জি, আপনি কোন বিষয়টি পেয়েছেন আমাদের দর্শকদেরকে বলবেন। আলহামদুলিল্লাহ, আমি পেয়েছি নফল সদকা। জি, আপনি আপনার পোডিয়ামে ফিরে যান এবং এই বিষয়ে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পেয়েছি আমার বিষয় হিসেবে যেটি নির্ধারিত হয়েছে ওটি হলো নফল সদকা। নফল সদকা হলো যেটি যে কোনো সময় দেওয়া যায়, যে কোনো গরিবকে দেওয়া যায়। এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, তোমরা হে রাসূল আপনি বলে দিন তোমরা নফল সদকা দাও বেশি বেশি। এবং হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, কোরআনের পাকের মধ্যে অন্য এক আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ পাক বলেন তোমরা যখন একটি তোমরা দান করবে, কোনো কিছু একটি দান করবে, তখন এর বদৌলতে আল্লাহ তাআলা তোমার ওই দানকে একটি শস্যের দানার মতো দেখবেন, এবং সেই শস্যের দানাকে আল্লাহ তাআলা 10টি দানের শীষের মধ্যে রূপান্তর করবেন, এবং 10টি দানের শীষ থেকে তিনি প্রতিটি দানের শীষকে 700টি পর্যন্ত বাড়িয়ে দিবেন। এবং আল্লাহ তাআলা বলেন তিনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আমাদের উচিত সবসময় দান করা, কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলেছেন, নারীরা তোমরা বেশি বেশি দান করো, কারণ দানের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন দান এমনভাবে মানুষের গুনাহসমূহকে এমনভাবে মুছে দেয়, এমনভাবে ধুয়ে দেয়, এমনভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি দিয়ে আগুন নিভানো হয়। সুতরাং আমাদের উচিত সবসময় দান করা। সবসময় দান করলে আমাদের সমাজে যে দরিদ্র ব্যক্তিগুলো রয়েছে, যে দরিদ্র ব্যক্তিগুলো তাদের জীবন চলার পথে অনেক কষ্ট হয়ে যায়, তাদের পাশে থাকা যায়। সুতরাং আমরা সবসময় দান করবো ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা। আপনিও সময়ের 10 সেকেন্ড আগে শেষ করেছেন। আমাদের সম্মানিত বিচারক মহোদয়, আপনি তার ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমাদের তৃতীয় প্রতিযোগী, ওনার আলোচ্য বিষয় ছিল নফল দান সদকা। তো সে ব্যাপারে উনি বলেছেন, আমি যদি একটু বিশ্লেষণ করি, যে উনি প্রোনাউন্সিয়েশন আরও বেটার হলে ভালো হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। এবং কোরআনের আয়াত যখন আমরা বলবো সেখানে কিন্তু কোনো ধরনের ভুল যেন না হয় আমাদের। তো আপনি অর্থ বলেছেন কোরআনের একটি আয়াতের, কিন্তু সেখানেও একটু এদিক সেদিক হয়েছে, ওই মিনিং পুরোপুরি হয়নি। তো এটি আমরা খেয়াল রাখব, কোরআনের আয়াতের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে আমাদের। আর পাশাপাশি আরও 10 সেকেন্ড ছিল আপনার, সেই 10 সেকেন্ড আরও আপনি কাজে লাগাতে পারতেন। ধন্যবাদ আপনাকে। জি, চলে যাচ্ছি চতুর্থ প্রতিযোগীর কাছে। আপনি আসবেন এবং আপনি একটি এখান থেকে কুপন সংগ্রহ করবেন। জি, জি, আপনি একটু বলবেন যে আপনি কোন কুপনটি পেয়েছেন। জি, আমি পেয়েছি হজ বিষয়ে। জি, আপনি আপনার পোডিয়ামে ফিরে যান এবং আপনি এই বিষয়ের উপরে 2 মিনিট পর্যন্ত আপনি বক্তব্য দিতে পারবেন। 1 মিনিট পর আমি বেল বাটনে প্রেস করব এবং 1 মিনিট 40 সেকেন্ড পরে দ্বিতীয় বেল বাটনে প্রেস হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ।
قال الله تعالى في كلامه المجيد وأتموا الحج والعمرة لله صدق الله العلي العظيم وصدق رسول الله الحبيب الكريم। ইসলামের বুনিয়াদের যে পাঁচটি বিষয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে হজ, যেটি আজকে আমার আলোচনার বিষয়। এই হজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন হামসাত আরকান ফিদ্দিন সাওমুন ওয়া সালাতুন ওয়া যাকাতুন ওয়া হাজ ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইত। এই হজ বিষয়টি এসেছে এখানে ওয়া হজ্জুল বাইত দ্বারা এই হজ উদ্দেশ্য মান ইসতাতা ইলাইহি সাবিল, যার সক্ষমতা রয়েছে। ইসলামে পঞ্চাশ স্তম্ভের মধ্যে এই হজকে কেন বাছাই করা হয়েছে এই ব্যাপারে একটি তাৎপর্য রয়েছে। সেটা হচ্ছে আমাদের পঞ্চস্তম্ভ যেগুলো রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, কালিমা রয়েছে, জাকাত রয়েছে, হজ রয়েছে। আমরা যে মনিবের ইবাদত করছি ওই মনিবের দরবারে গিয়ে আমরা বছরের একটি নির্দিষ্ট সময় যেগুলো আশারুল হজ রয়েছে, যেমন শাওয়াল, জিলহজ, এই সমস্ত মাসে আমরা যে হজ সম্পন্ন করতে পারি। আর হজের ক্ষেত্রে যে বিষয়টা, হজের যে বৈশিষ্ট্যের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে হজ নির্দিষ্ট কার্যাবলী নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট মাধ্যমে করা হয়, যেটি উমরা থেকে ভিন্ন। উমরার ক্ষেত্রে নির্দিষ্ট সময়টি পাওয়া যায় না, আর হজের মধ্যে নির্দিষ্ট সময়টি মোকায়েত রয়েছে। তো হজের ক্ষেত্রে কোনো ব্যক্তি যখন তার মনিবের দরবারে গিয়ে হাজিরা দেয়, তখন তিনি তার মওলার কাছে একদম খুব নিকটে চলে যাওয়ার মাধ্যমে যে একটি শান্তি অনুভব করতে পারেন, দিনের যে স্বাদটি তিনি পেতে পারেন তা অন্যান্য ক্ষেত্রে পাওয়া যায় না। এদিক দিয়ে হজ আমাদের জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া কোরআন মাজিদে বর্ণিত হয়েছে ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর জন্যই হজ এবং উমরা পালন করো। তো সকল ব্যক্তির উপর জীবন অন্তত একবার হলো হজ এটা পালন করা ফরজ। যাদের সামর্থ্য রয়েছে তারা বারবার পালন করতে পারে, এটা অত্যন্ত একটি ভালো কাজ। কিন্তু এক্ষেত্রে আমাদের যারা আশিকের রসুল রয়েছে তাদেরও এই জিনিসটা কর্তব্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারককে জিয়ারত করা। এটি হজের সাথে একটি হজের সাথে একটি সম্পর্কিত একটি বিষয়। তো প্রত্যেক মুসলমান এই বিষয়ে সচেতন হওয়ার জি, ধন্যবাদ। আমাদের সময় তো বিচারক মহোদয়, আমাদের এই প্রতিযোগী সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। আমাদের এই প্রতিযোগী হজের ব্যাপারে ভালো বলছিলেন। আমার মনে হচ্ছে ওনার খুব তাড়াহুড়া করতে গিয়ে অনেক শব্দ উনি ভালো উচ্চারণ না করে পরের শব্দে চলে যাচ্ছেন। তো এটি একটি বিষয়, এই জায়গাটিতে আরও উন্নতির ব্যাপার আছে। পাশাপাশি উনি কোরআনের আয়াত বলেছেন আমাদেরকে, এবং ভূমিকা যখন বলছিলেন তখন একটি হাদিস শরীফ দিয়ে শুরু করেছেন, সেগুলো ভালো ছিল। এবং যৌক্তিক কিছু তথ্য দিয়েছেন হজ কেন প্রয়োজন সেগুলো সেদিক থেকে ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি ওই শেষ অনেক প্রতিযোগী যেটি করছেন যে 5 সেকেন্ড 10 সেকেন্ড আগে শেষ করে দিচ্ছেন, কাজে লাগাচ্ছে না। আমার মনে হচ্ছে উনি এটিকে বেশি ইউটিলাইজ করতে চেয়েছেন, সেই জন্য একদম শেষ পর্যন্ত গিয়েছেন। পঞ্চম প্রতিযোগিতা অনুরোধ করব আপনি এসে এখান থেকে আপনার কুপনটি তুলবেন এবং আপনার বিষয়টি কি সেটি জানবেন। আপনি আপনার কুপনটি তুলবেন। আপনি যে বিষয়টি পেয়েছেন আমাদের দর্শকদের জন্য বলবেন। আমি এখানে বিষয় হিসেবে নামাজকে পেয়েছি। নামাজ। আপনি আপনার পোডিয়ামে ফিরে যাবেন এবং এই বিষয়ের উপরে আপনি 2 মিনিটের মধ্যে বক্তব্য দেবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم عن الصلاة وأقيموا الصلاة وآتوا الزكاة، وأيضا قال تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر، وقال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر। প্রিয় বিচারক মণ্ডলীবর্গ এবং দর্শকবৃন্দদের প্রতি আমি সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে বিষয়টি আমার ভাগ্যে এসেছে আমি সেই বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। নামাজ ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি। নামাজ মুমিনের একটি অন্যতম একটি বৈশিষ্ট্য। প্রত্যেক মুমিনের অবশ্যই প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে 82 বার নামাজের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো। আবার নামাজ আমরা দেখি বর্তমান যুগ হচ্ছে অশ্লীলতার যুগ। এই যুগে সবাই অশ্লীলতা থেকে বাঁচতে চায়, কিন্তু কোরআন পাকের সমাধান রয়েছে এবং এই সমাধান স্বরূপ আল্লাহ তাআলা কোরআন পাকের আয়াত দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল এবং গর্হিত কাজ হতে বিরত রাখে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত তরক করবে সে কাফের হয়ে যাবে।
তাছাড়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে জান্নাতে যাবে। হাদিসটি বুখারী শরীফে রয়েছে। তারপর আমরা নামাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুমিনকে সফল বলেছেন যারা নামাজের আপনার সময় শেষ। নামাজের মধ্যে সময় শেষ। খুশুহুদু সহ নামাজ পড়েন। এ ব্যাপারে আমি সবাই আল্লাহ যেন আমাদেরকে নামাজ হিসেবে কবুল করেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রতিযোগী সময়ের চেয়েও বেশি কিছু সময় নিয়ে উনি বক্তব্য শেষ করেছেন। আমাদের এই প্রতিযোগী সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। যে আমাদের এই প্রতিযোগীর বিষয় ছিল আসলে সালাত বা নামাজ। আপনি ভালো বলেছেন, কিন্তু শুরুতেই আপনার সময় ছিল 2 মিনিট। 2 মিনিটের মধ্যে আপনি যদি আপনার ভূমিকায় চলে যায় 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আপনার মূল বক্তব্যের জায়গায় শর্ট পড়ে যাচ্ছে। তো এটি একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমার টাইমের উপর ডিপেন্ড করবে, টোটাল ডিউরেশনের উপর, যে আমার ভূমিকাটা আমি কতটা লম্বা করতে পারি। এই জায়গাটা উন্নতি করা দরকার। আর আপনি কোরআন থেকে রেফারেন্স দিয়েছেন, হাদিস থেকে রেফারেন্স দিয়েছেন, মাশাআল্লাহ। কিন্তু সালাত একটি ব্যাপক বিষয়, সালাতের অনেক জায়গা আছে, অনেক দিক আছে কথা বলার মতো, সেই জায়গাগুলো একটু কম এসছে। যা ভূমিকাতে যে আয়াত এবং হাদিস বলেছেন সেগুলোরই আবার অনুবাদ করেছেন আপনি মূল বক্তব্য গিয়ে, তো ঘুরে ফিরে আবার রিপিট হয়েছে কথাগুলি। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ। আমার ষষ্ঠ প্রতিযোগীকে আসার জন্য অনুরোধ করছি। জি, আপনি কি বিষয় পেয়েছেন একটু বলবেন? আমি বিষয় পেয়েছি ইলমে দিনের গুরুত্ব। যে আপনি আপনার পোডিয়ামে ফিরে যান এবং এই বিষয়ের উপর আপনি 2 মিনিট সময়ের মধ্যে বক্তব্য শেষ করতে হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলাইকা খাতামুন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে বিষয়টি আমার ভাগ্যে পড়েছে সেটি হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব। আমরা জানি ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মূলে হচ্ছে চারটা হচ্ছে যে মূলনীতি আছে: কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এবং ধরতে গেলে সবগুলাই হচ্ছে যে আসলে জ্ঞান। এগুলো হচ্ছে ইলমে দ্বীন, দ্বীনের জ্ঞান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে জ্ঞানী এবং যে অজ্ঞান তার মধ্যে তারা কিন্তু একই নয়। তারা কি একই? তিনি প্রশ্নবোধকভাবে বলেছেন তারা কি একই? এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মুমিনের জন্য দ্বীন অর্জন করা ফরজ। আমরা যে ইসলামী এই পরিপূর্ণ দ্বীন ব্যবস্থা, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাটা হচ্ছে যে আমরা যদি আমরা সব কিছু সবসময় কোনো বিষয়ে, কোনো মাসাইল, যে কোনো কাজ, যে কোনো ইবাদত, যে কোনো আমল, যে কোনো দৈনন্দিন কাজ যদি আমরা করতে যাই, আমাদের ওই বিষয় সম্পর্কে ইলমটা জানা প্রয়োজন। ওই বিষয়ে যদি আমরা হচ্ছে যে ইলমটা না জানি, ওই বিষয় সম্পর্কে যখন আমরা ওই বিষয়ের জ্ঞান অর্জন করব না, তখন ওইটা হচ্ছে আমরা ধর্মীয়ভাবেও হয়তো আমরা ভুলের সম্মুখীন হব। এবং আমাদের যেহেতু ইসলাম এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে, এবং ওই ভুলের কারণে আমরা হয়তো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ভুলের সম্মুখীন হব। ইসলামের প্রত্যেকটি এই আমলগুলো আমরা হচ্ছে যে যদি আমাদের জীবনে সবসময় হচ্ছে যে আমল করতে চাই, আমাদেরকে ইলম অর্জন করতে হবে, এবং ইলম অর্জন করে আমাদেরকে এই আমলগুলো আমাদের জীবনে সবসময় হচ্ছে যে প্রয়োগ করতে হবে। ধন্যবাদ। জি, আপনি 5 সেকেন্ড হাতে সময় রেখেই আপনি বক্তব্য শেষ করেছেন। আমাদের সময় তো বিচারক, তার ব্যাপারে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি। একে একে আমরা সবার বক্তব্য শুনেছি। উনি ছিলেন আমাদের সর্বশেষ বক্তব্য প্রদানকারী প্রতিযোগী। তো চমৎকার বলেছেন। একটা বিষয় খুব চমৎকার লেগেছে আমার কাছে, যে উনি কিন্তু একটা স্কুল থেকে এসেছেন, একটা উচ্চ বিদ্যালয় থেকে এসেছেন। সেই জায়গা থেকে ওনার বক্তব্যের মাঝে কোরআনের আয়াতের উপস্থিতি ছিল, হাদিসের উপস্থিতি ছিল। এটি অত্যন্ত চমৎকার একটা বিষয়, এবং আমি মনে করি আমাদের দর্শক যারা দেখছেন তাদের জন্য একটা চমৎকার এটা একটা মেসেজ, যে আপনি আপনার সন্তানকে আসলে কিভাবে শিক্ষা দিবেন, কোন পরিবেশে গড়ে তুলবেন। এটা স্কুল হোক, মাদ্রাসা হোক, তার জানাটা কোরআন এবং হাদিসের মধ্যে থাকছে কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ কিন্তু এই বক্তব্য থেকে আমরা মনে করছি। পাশাপাশি এই বক্তব্যের মাঝে ওনার প্রনাউন্সিয়েশন, যে উচ্চারণ, এটা ভালো ছিল, এবং পাশাপাশি আই কন্ট্যাক্টের একটা ব্যাপার খুব ভালো ছিল, যে আমি কাদেরকে বলছি তাদেরকে কানেক্ট করা। এটা একটা আমি ওনার চোখে মুখে খুঁজে পেয়েছি। তো সব মিলিয়ে ওনার জন্য শুভকামনা।
জি মোহতরম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আর এর সাথে শেষ হয়ে গেল আমাদের খুতবা সেগমেন্টটি। এ পর্যায়ে আমরা পরবর্তী সেগমেন্টে যাব। তবে পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আমরা একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আর নাত রাসূল পরিবেশন করার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট নাতখা মোহাম্মদ আবু হুরায়রা হামিমকে। মঞ্চে আসছে মোহাম্মদ আবু হুরায়রা হামিম। পিএইচপি সত্যি সন্ধান हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। कभी तो सब्ज गुंबद का उजाला हम भी देखेंगे, कभी तो सब्ज गुंबद का उजाला हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। गलक उठेगा ये दिल या धड़कना भूल जाएगा, धड़क उठेगा ये दिल या धड़कना भूल जाएगा। दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे, दिले बिस्मिल का उस दर पर तमाशा हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। बरसते गुंबदे खजरा से टकराती हुई बूंदे, बरसते गुंबदे खजरा से टकराती हुई बूंदे। वहाँ परेशान से बारिश बरसना हम भी देखेंगे, वहाँ परेशान से बारिश बरसना हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। गुजारे रात दिन अपने उसी उम्मीद पर हमने, गुजारे रात दिन अपने इसी उम्मीद पर हमने, गुजारे रात दिन अपने इसी उम्मीद पर हमने। किसी दिन तो जमाले रूए ज़ेबा हम भी देखेंगे, किसी दिन तो जमाले रूए ज़ेबा हम भी देखेंगे। हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे। हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह, हमको बुलाना या रसूल अल्लाह, हमको बुलाना या हबीब अल्लाह। আবু হুরায়রা হামিম, আপনাকে আপনার সাথে কণ্ঠে আমাদেরকে নাত রাসূল শুনিয়ে মুগ্ধ করার জন্য। পিএইচপি সত্যি সন্ধান আমাদের আজকের এই পর্ব টান টান উত্তেজনার মধ্যে এগিয়ে চলছে এবং আমাদের 6 জন প্রতিযোগী যারা আজকের এই পর্বে অংশগ্রহণ করেছেন, ইনারা বিগত আরও একটি সেমিফাইনালের পর্বে অংশগ্রহণ করেছিলেন। সেই পর্বের 3টি সেগমেন্ট এবং আজকের এই পর্বের 2টি সেগমেন্ট, অর্থাৎ সর্বশেষ যে সেগমেন্টটি এখন বাকি রয়ে গেছে বেল বাটন সেগমেন্ট, এই সর্বমোট 5টি সেগমেন্টের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 3 জন আমাদের সাথে চলে যাবেন গ্র্যান্ড ফিনালেতে। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো কোন 3 জন ইয়েসকেট পেয়ে আমাদের সাথে চলে যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে আর কোন 3 জন বাদ যাবে। আমরা যদিও কাউকে বাদ দিতে চাই না, কিন্তু এটি প্রতিযোগিতার নিয়ম রক্ষার্থে আমরা 3 জনকে এগিয়ে দিতে হয় এবং 3 জনকে পিছিয়ে দিতে হবে। এটি আমাদের আসলে আমরা বিধিবদ্ধ নিয়মের কারণেই আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়। যাই হোক দর্শক, আমি এই পর্যায়ে শুরু করছি আমাদের বেল বাটন সেগমেন্ট। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি বাড়েও নি, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত।
পিএইচপি অ্যারাবিয়ান হর্স সুপার। পিএইচপি শক্তির সন্ধানে। বেল বাটন সেগমেন্টের নিয়মটি হচ্ছে আপনাদেরকে 6টি প্রশ্ন করা হবে এবং 6টি প্রশ্নের মধ্যে যিনি আগে প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। উত্তরটি যদি সঠিক হয় তাহলে আপনি পেয়ে যাবেন 5 নাম্বার, উত্তরটি ভুল হলে আপনার 5 নাম্বার মাইনাস হয়ে যাবে। এবং আমি প্রশ্ন করার মাঝখানে যদি কেউ বেলে প্রেস করে ফেলেন তাহলে আমি সম্পূর্ণ প্রশ্নই করব না, আমি যেখানে থেমে যাব বাকি অংশ আপনাকে নিজেকে করতে হবে। এবং সেক্ষেত্রেও যদি আপনি প্রশ্ন করতে গিয়ে ভুল করে ফেলেন আপনার নাম্বার মাইনাস হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আপনারা প্রস্তুত আছেন সবাই? জি, শুরু করছি বেল বাটন সেগমেন্ট। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, ও আজমালু মিন কালাম তারকাতু আইনি, এই কবিতার লেখক কে? কেউ প্রেস করতে পারেননি। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব কবি কাকে বলা হয়? জি, আপনি বলুন। হাসান বিন সাবেত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব কবি বলা হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন আপনাদের জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতের জন্য কি দোয়া করেছেন? জি, আপনি বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতের জন্য দোয়া করেছেন জি বলেন। সে যেন, আপনার শিওর না হয়ে কেউ প্রেস করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সাহায্য করো। আপনি সঠিক উত্তরটি বলতে পারেননি, আপনার 5 নাম্বার মাইনাস হয়ে গেছে। চতুর্থ প্রশ্নে হচ্ছে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদেরকে? জি, আপনি বলেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদেরকে কি বলা হয়? জি, উত্তর কি হবে? মুকসিরিন বলা হয়। মুকসিরিন বলা হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের উপযোগী মাত্রই কেবল তিনি ভুল উত্তর দেওয়ার কারণে তার নাম্বারটি মাইনাস হয়ে গিয়েছিল, সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে তিনি তার হারানো নাম্বারটি ফেরত পেয়েছে। মাশাআল্লাহ। আপনাদের জন্য পঞ্চম প্রশ্ন, পবিত্র কোরআনকে মাসহাফ নামকরণ করেন কে? জি, আপনি বলেন। পবিত্র কোরআনকে মাসহাব নামকরণ হযরত আবু বকর সিদ্দিক। স্যার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কোরআনকে মাসহাফ নামকরণ করেন, নাম দেন। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন, আশা করছি আপনারা আমাদেরকে হতাশ করবেন না, প্রত্যেকে চেষ্টা করবেন আপনাদের সর্বশেষ সুযোগটি কাজে লাগানোর জন্য। আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে, হাজরা আলাইহিস সালাম কোন দেশের অধিবাসী ছিলেন? জি, আপনি বলেন। হাজার আল ইসলাম মিশরের অধিবাসী ছিলেন। হাজরা আলাইহিস সালাম মিশরের অধিবাসী ছিলেন। আপনি গত পর্বে আমরা দেখেছি আপনি খুব নার্ভাস হয়ে গিয়েছিলেন, একটি জানা প্রশ্নের আপনি সঠিক উত্তর দিতে পারেননি। আপনি এখনও বেল বাটনে প্রেস করেছেন। বিষয়টি কি আসলে আপনার জানা আছে নাকি আপনি শুধুমাত্র ধারণার উপরে? 90% জানা আছে। 100% জানা আছে। মাশাআল্লাহ, আপনার কনফিডেন্স আছে, আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আর এই সাথে শেষ হয়ে গেল আমাদের 6টি প্রশ্নের মাধ্যমে আমাদের বেল বাটন সেগমেন্ট। প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি কেউ দিতে পারেননি। ও আজমালু মিন কালাম তারকাতু আইনি ও আতুয়াবু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই চমৎকার এই কাসিদাটি, এই নাতিয়া কালামটি যিনি রচনা করেছেন তিনি ছিলেন নবীজি সাহাবী, নবীজির স্বভাব কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক, আর বেশি দেরি নয়, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো কে হচ্ছেন আমাদের গ্র্যান্ড ফাইনালের প্রতিযোগী। দর্শক, আমাদের সম্মানিত বিচারক নাম্বার প্রস্তুত করছেন। আমরা এই ফাঁকে আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলাল উদ্দিন হুজুরের কাছে আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে যদি আপনার কোনো নসিহত থাকে আমরা সেই বিষয়টি জানতে চাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। প্রথমেই আমরা শুকরিয়া আদায় করি পিএসপি ফ্যামিলির এমন সুন্দর আয়োজনের। তার সাথে সাথে আমরা শুকরিয়া আদায় করি প্রতিযোগীদের, যারা পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফ জিয়ারতের জন্য প্রতিযোগিতায় নেমেছে। তারা সাময়িকভাবে কেউ পাস করছে, কেউ ফেল করছে। দুনিয়ার নিয়ম এটাই, প্রতিযোগিতায় অবতীর্ণ হলে সবাই পাস করতে পারে না, কেউ পাস করে কেউ ফেল করে। তো আমরা আশা করব তাদের যে নিয়ত আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জেনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলের ফলাফল নির্ধারিত হয় নিয়তের উপর। তারা যে মদিনায় যাওয়ার এবং মক্কা শরীফ যাওয়ার 2 হারাম জিয়ারতের নিয়ত করে এসেছে,
আমরা তাদেরকে হতাশ হতে নিষেধ করব। আমরা বলবো তারা এই নিয়ত রাখলে একদিন না একদিন আল্লাহ পাক তাদেরকে হারামাইন শরীফের জিয়ারত নসিব করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুতরাং তা আবার আল্লাহ রসুল আরও বলেছেন, নিয়াতুল মুমিনা খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। তারা যখন ওমরার পবিত্র ওমরার নিয়তেই প্রতিযোগিতায় নেমেছে, তারা আশা করি আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে ওমরার সওয়াব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখানে তাদের হতাশ হবার দরকার নেই, তবে তাদেরকে লক্ষ্য রাখতে হবে ভবিষ্যতে যে কোনো মূল্যে যেন তারা ওমরা আদায় করতে পারে। হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে রসুল্লাহ, ওমরা সুন্নত, হজ ফরজ দুইটাই যেন তারা আদায় করতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দিক। আর আমরা তাদেরকে বলবো, তারা বিভিন্ন প্রশ্নের উত্তরে অত্যন্ত কমন উত্তরগুলো তারা হারিয়ে ফেলেছে, হয়তোবা ভয়ে। ইনশাআল্লাহ এই সমস্ত যে বিষয়গুলো তাদের সামনে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, তারা এই বিষয়গুলো আশা করি তাদের মর্মে গেঁথে রাখবেন এবং এই বিষয়গুলো সম্পর্কে গবেষণা করে তারা ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবেন। এলমে দ্বীনের কোনো সীমা নাই, এটা মহাসাগর। যে যত বেশি অর্জন করতে পারে সে তত বেশি দামি হতে পারে। আমরা আমাদের প্রতিযোগীদেরকে আহ্বান করব, তোমরা হতাশ না হয়ে তোমরা এলমে দ্বীন অর্জনে ব্যস্ত থাকো, রত থাকো। একদিন আল্লাহ তোমাদেরকে একদিন সফলতা দিবেনই দিবেন ইনশাআল্লাহ। তো আমি তাদের সকলের সফলতা কামনা করি এবং প্রত্যেক মুমিনের দুনিয়াবী পরীক্ষা, আখিরাতের পরীক্ষায় সফলতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সময় তো বিচারক এবং অতিথিকে মঞ্চের মধ্যভাগে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের 6 জন প্রতিযোগী, আপনারা দয়া করে আমাদের মঞ্চের মধ্যভাগে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান এবং আমাদের প্রতিযোগী যারা আজকে এই রাউন্ড থেকে বিদায় নেবেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শায়ের মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তানভীরকে। তিনি আমাদের অতিথিদের হাতে আমাদের প্রতিযোগীদের পুরস্কার দেওয়ার জন্য এবং অতিথিরা আমাদের প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেবেন। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে 6 জন প্রতিযোগী কারা কেমন ফলাফল অর্জন করেছেন। মোহাম্মদ জিহাদ হোসেন পেয়েছে 3 নম্বর, মোহাম্মদ শাহরিয়ার শাহাদ পেয়েছেন 8 নম্বর, মোহাম্মদ জুবায়েদ হাসান পেয়েছেন 9 নম্বর, মোহাম্মদ মনিরুল মুস্তফা তোহা পেয়েছেন 6 নম্বর, মোহাম্মদ আব্দুল্লাহ নোমান পেয়েছেন 16 নম্বর, মোহাম্মদ হাসিবুর রহমান পেয়েছেন 7 নম্বর। এই পর্যায়ে আমি ঘোষণা করব আমাদের চূড়ান্ত ফলাফল, অর্থাৎ আমাদের এই প্রতিযোগীবৃন্দ যে 5টি সেগমেন্টে অংশগ্রহণ করেছেন, 5টি সেগমেন্টের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত যারা আমাদের সাথে যাচ্ছেন তাদের মধ্যে যিনি প্রথম স্থান অর্জন করে আমাদের সাথে যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে, আমি তার নাম ঘোষণা করছি। তবে তার নাম ঘোষণা করার আগে আমি মোহাম্মদ জিহাদ হোসেন, আপনাকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ জিহাদ হোসেন কলেজ বিভাগ থেকে এসেছেন, যশোর সরকারি কলেজের শিক্ষার্থী। উনি পেয়েছেন সর্বমোট 12 নম্বর। আপনি খুব প্রথম রাউন্ড থেকে ভালো ফলাফল অর্জন করেছেন, কিন্তু শেষ দিকে এসে আপনি কিছুটা পিছিয়ে পড়েছেন, যার কারণে আপনি আমাদের সাথে যেতে পারছেন না। আমাদের সাথে এই গ্রুপের সর্বোচ্চ নাম্বার পেয়ে যিনি যাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল্লাহ নোমান। আপনি পেয়েছেন 26 নাম্বার, আপনি যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালেতে। মাশাআল্লাহ। আমরা দেখেছিলাম আব্দুল্লাহ নোমান গত পর্বে খুবই নার্ভাস হয়ে পড়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে কবুল করেছেন, তিনি যাচ্ছেন আমাদের সাথে গ্র্যান্ড ফাইনালেতে। আমাদের অপর একজন প্রতিযোগী মোহাম্মদ শাহরিয়ার শাহাদ, আমি আপনাকেও সামনে আসার জন্য অনুরোধ করছি। দারুনাজা সিদ্দিকা কামিল মাদ্রাসার শিক্ষার্থী, খুবই ভালো ফলাফল করে উনি প্রতিটি পর্বে বরাবরই নিজের প্রতিভা স্বাক্ষর রেখেছেন। তারপরও উনি কিছুটা হতাশ হয়ে গিয়েছিলেন। এই পর্বেও উনি 8 নম্বর পেয়ে মোটামুটি ভালো স্কোর অর্জন করেছেন। তারপরেও আমাদের এই প্রতিযোগী তিনি সর্বমোট 21 নম্বর পেয়েছেন, 3য় স্থান অর্জন করে তিনিও আমাদের সাথে যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে। রয়ে গেল মোহাম্মদ জুবায়েদ হাসান ফাহিম, মোহাম্মদ মনিরুল মুস্তফা এবং মোহাম্মদ হাসিবুর রহমান। আমি মোহাম্মদ হাসিবুর রহমানকে সামনে আসার জন্য অনুরোধ করছি। স্কুল থেকে আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগী, তিনি খুবই ভালো ফলাফল অর্জন করেছেন, অর্থাৎ তিনি যে সেমিফাইনাল পর্যন্ত আসতে পেরেছেন সেটি আমি মনে করি এটা ওনার জন্য অনেক বাড়তি পাওনা। তারপরে উনি চেষ্টা করছেন ফাইনালে যাওয়ার জন্য, উনি আমাদের সাথে যাচ্ছেন না, উনি পেয়েছেন 16 নাম্বার। মোহাম্মদ জুবায়েদ হাসান ফাহিম, আমি আপনাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। তিনি গত বছর আমাদের সাথে গ্র্যান্ড ফিনালেতে গিয়েছিলেন। এবং মোহাম্মদ মনিরুল মুস্তফা তোহা, আমি আপনাকেও সামনে আসার জন্য অনুরোধ করছি। জুবায়েদ হাসান ফাহিম উনি পেয়েছেন 14 নাম্বার। মনিরুল মুস্তফা তোহা 25 নাম্বার পেয়ে 2য় স্থান অর্জন করে চলে যাচ্ছেন গ্র্যান্ড ফিনালেতে। মাশাআল্লাহ। আমাদের 6 জন প্রতিযোগীর রেজাল্ট আমি ঘোষণা করেছি। আমাদের
প্রথম যে সেগমেন্টে ছিল এই পর্বের, সেই সেগমেন্টে খোদবা সেগমেন্টে আমাদের যে 5টি বিষয়ের উপরে আমাদের সম্মানিত বিচারক মার্কিং করেছেন, আমি সেই আলোকে আমাদের প্রতিযোগী কারা কেমন ফল অর্জন করেছিলেন আমি সেটি বলে দিচ্ছি। প্রথম প্রতিযোগী পেয়েছিলেন 3 নম্বর, দ্বিতীয় প্রতিযোগী পেয়েছেন 8 নম্বর, 3 নম্বর প্রতিযোগী পেয়েছেন 4 নম্বর, 4 নম্বর প্রতিযোগী পেয়েছেন 6 নম্বর, 5 নম্বর প্রতিযোগী পেয়েছেন 6 নম্বর এবং 6 নম্বর প্রতিযোগী পেয়েছেন 7 নম্বর। এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত অতিথি এবং বিচারককে আমাদের যে সকল বন্ধুরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই সেমিফাইনাল পর্যন্ত এসেছেন এবং আজকে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, আমি অনুরোধ করব আমাদের অতিথি এবং বিচারককে তাদের হাতে তাদের পুরস্কার তুলে দেওয়ার জন্য। পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ জিহাদ হোসেনকে। মোহাম্মদ জিহাদ হোসেন, আপনি আমাদের সম্মানিত অতিথির হাত থেকে আপনার পুরস্কারটি গ্রহণ করেন। এরপর আমি পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জোবায়েদ হাসান ফাহিমকে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া শিক্ষার্থী। আমাদের সম্মানিত অতিথির হাত থেকে আপনার পুরস্কারটি আপনি নেবেন। হাসিবুর রহমান, আপনি স্কুল থেকে এসেছেন, অনেক কষ্ট করেছেন আমাদের প্রতিযোগিতার জন্য, আপনাকে আপনার পুরস্কারটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দর্শক, আমি এ পর্যায়ে মোহাম্মদ হাসিবুর রহমান, হারর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা যখন রেকর্ড করছিলাম বা আমরা যখন দেখছিলাম আমাদের সেটের বাইরেও আমাদের এই প্রতিযোগী খুবই কষ্ট করছিলেন এবং এই প্রতিযোগিতার জন্য কিন্তু উনি অনেকবার নফল রোজাও রেখেছেন। তারপরেও আজকে যদিও আমাদের এই প্রতিযোগী বিদায় নিচ্ছেন, আমরা বিদায় জানাতে চাচ্ছি না, তারপর আমাদেরকে নিয়ম রক্ষার্থে বিদায় জানাতে হচ্ছে। আমাদের প্রতিযোগী, আপনি যদি কিছু বলতে চান আমাদের উদ্দেশ্যে বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার জন্য আসছিলাম, নিয়ত আসছিলাম। সে রোজাকে দেখবো, সে সবুজ গম্বুজকে দেখবো, সেই নিয়ত আসছিলাম। মওলা আমাকে কবুল করে নাই। नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह, फ़क़त है आप ही का है सहारा या रसूल अल्लाह, सहारा या रसूल अल्लाह, नहीं है कोई दुनिया में हमारा या रसूल अल्लाह, हमारा या रसूल अल्लाह। से फरमा के लाओ अपनी उम्मत को, हमारी भी तरफ करना इशारा या रसूल अल्लाह, इशारा আমাদের এই প্রতিযোগীর মতো নিশ্চয়ই টিভি সেটের সামনে প্রতিদিন যারা আমাদের সাথে যুক্ত হন, তাদের মনেও কিন্তু এই আকুতি, ইস আমি যদি অন্তত এই মঞ্চে আসার বাহানায় যদি চলে যেতে পারতাম মদিনা শরীফ। যারাই আমরা মনের মধ্যে আকুতি নিয়ে বসে আছি, আমি মনে করি আল্লাহর দরবারে আপনাদের নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই সওয়াব দান করবেন এবং আমাদের নিজেদের সান্ত্বনার জন্য সরাসরি একদিন বা আদব আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে মক্কা এবং মদিনার মুসাফির বানাবেন। দর্শক, আর এর সাথে আমরা শেষ করছি আমাদের আজকের এই পর্ব। আপনারা দেখেছেন পিএইচপি সতেজ সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার প্রতিটি পর্ব অত্যন্ত হাড্ডাহাড্ডিপূর্ণ হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এবং আমাদের 3 জন প্রতিযোগী যারা আজকে হাজার হাজার ছাত্রকে পিছনে ফেলে বাছাই পর্ব থেকে পরবর্তীতে তারা চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়ে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এবং আজকে সেমিফাইনাল শেষ করে যে 3 জন প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালে চলে গেলেন এবং আপনারা গত পর্বেও দেখেছেন আমাদের আরও 3 জন প্রতিযোগী গত পর্বে তারাও গ্র্যান্ড ফাইনালে গিয়েছেন 3 জন, সর্বমোট 6 জন প্রতিযোগীকে নিয়ে আগামীকাল থেকে আমরা শুরু করব পবিত্র মাহে রমাদানের এই দিনগুলিতে যারা আমাদের সাথে ছিলেন ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আগামীকালও আপনারা আমাদের সাথে থাকবেন এবং গ্র্যান্ড ফাইনালের প্রথম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো
ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যি সন্ধানে।